আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো ইনশাআল্লাহ। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশনের পর্বে আপনাদের ইতিপূর্বে দুটি ভিডিও দেওয়া হয়েছে, আশা করছি নিয়মিত দেখে আসছেন। আপনি দেখছেন আপনার সন্তানকে দেখাচ্ছেন, এই প্রত্যাশা নিয়ে এই ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। তো বাচ্চাদের বলছি, তোমরা নিয়মিত ভিডিও দেখো, পাঠ্যপুস্তকের সাথে মিল রেখে। অবশ্যই পাঠ্যপুস্তকের সাথে মিল না রাখলে কিন্তু পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা দেখতেই পাচ্ছ ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। আমরা জানি ক্যাপিটালাইজেশন হলো ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরের ব্যবহার। যেহেতু প্যাসেজ থাকবে, প্যাসেজের মধ্যে ক্যাপিটাল লেটার দেওয়া থাকবে না, আর পাংচুয়েশন দেওয়া থাকবে না, অর্থাৎ বিরতি চিহ্নগুলো দেওয়া থাকবে না। সেই কাজটা কিন্তু তোমাকে করতে হবে। তো সেই দিক থেকে যেহেতু এ পর্বে এই আলোচনাগুলোই হবে, একটু মনোযোগ দিয়ে দেখলেই আশা করি সহজ বিষয়টার আরও সহজ হবে। চ্যাপ্টারটা সহজ আছে, অতএব চিন্তা করা এবং ভেঙে পড়ার কিছু নেই। তো আমরা ইতিপূর্বে যা দেখেছি যে দুটি ভিডিওতে আজ যে আলোচনা হয়েছে, আমরা পাঁচটি সেন্টেন্স চিনে নেব। সেন্টেন্স চিনলেই কিন্তু সহজ। সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা হয়েছে, ইন্টারোগেটিভ হয়েছে, ইম্পারেটিভ হয়েছে, অপটাটিভ হয়েছে, এখন এক্সক্লেমেটরি হয়েছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কি হবে? আশ্চর্যবোধক চিহ্ন হবে বা নোট অফ এক্সক্লেমেশন হবে। আর অপটাটিভের শেষে ফুল স্টপ হবে, ইম্পারেটিভের শেষে ফুল স্টপ হবে, অ্যাসার্টিভের শেষে ফুল স্টপ হবে। এগুলো কিন্তু আমরা ইতিপূর্বে ভালো করে জেনেছি। তো বন্ধুরা, এখন আমরা দেখলাম ফুল স্টপের ব্যবহার যেহেতু অতি সহজে বলা চলে, এটা সেন্টেন্স চিনলেই হবে, সেন্টেন্সের শেষে এই চিহ্নগুলো বসে। তো এখন আমরা আসি কোমার ব্যবহার। সবচেয়ে যে জিনিসটার ব্যবহার বেশি শিখতে হয় সেটা হলো কোমা। আমরা জানি কোমা, বাংলায়ও কোমা বলে, ইংলিশেও এর নাম কোমা। তো আমরা দেখে নিই কোমার ব্যবহার। কোমার ব্যবহারে আমরা দেখব কীভাবে ব্যবহার করা যেতে পারে। প্রথমে সূত্র যেটা দেওয়া হলো, এগুলো কিন্তু মুখস্থ রাখার বিষয়, চর্চা করার বিষয়। অযথা গল্প না করে এই সূত্রগুলো মুখস্থ করবে, সেই প্রত্যাশায় কিন্তু ভিডিও ছাড়ছি। হ্যালো, ইয়েস, নো, ওয়েল, বাট, অলরাইট, প্লিজ, এনিওয়ে, এই শব্দগুলোর শেষে এরা যদি বাক্যের শুরুতে বসে তবে এদের পরে কোমা বসে। যেমন ইয়েস, বাক্যের শুরুতেই আছে, এতে কোনো সন্দেহ নেই, ইয়েস। তাহলে ইয়েস আছে, কোমা দিলাম, আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। হ্যাঁ, আমি এটা করেছি। হ্যাঁ, আমি এটা করেছি। ইয়েস। তাহলে আমরা জেনে নিলাম ইয়েসের পরে কী বসে? কোমা, তারপরে বাক্য শেষ ফুল স্টপ দিলাম। হ্যালো দিলাম, হ্যালো, এই যে হ্যালোর পরে কোমা দিলাম। হোয়ার আর ইউ গোয়িং? এই অংশটুকু কিন্তু প্রশ্নবোধক। যদিও সূত্রে বলা হয়েছে এদের শেষে ফুল স্টপ বসে, সবসময় ফুল স্টপ বসবে না। যে বাক্যের গঠন অনুযায়ী হবে। তাহলে হোয়ার আর ইউ, তুমি কোথায়? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, বাক্য প্রশ্নবোধক, কাজেই এই অংশটুকু আমি প্রশ্নবোধক সাজালাম। সামনে হ্যালো বসছে, তার সামনে কোমা দিয়েছি। চমৎকারভাবে কিন্তু বিষয়টা শেখা হয়ে গেল। তারপর প্লিজ, কোমা দিলাম। লেন্ড মি 10 টাকা, আমাকে 10টা টাকা ধার দাও। 10টা টাকা ধার চেয়েছি, অতএব বাক্যটা ইম্পারেটিভ। শেষে কি দিলাম? কোমা দিলাম। জি, চমৎকারভাবে বন্ধুরা এটা শেখা হয়ে গেল। এখন আসি আর একটা এক্সাম্পল, আর একটা রুলস। এই রুলসে এখানে বলা চলে প্রথমটারই শুধু একটু লেজ লাগানো কথা। যেমন লেখা আছে তবে কি করতে হবে? তবে প্লিজ, কাইন্ডলি যদি বাক্যের শেষে বসে তবে এদের পূর্বে কোমা বসে, মানে কোমাটা চলে যাবে সামনে এবং পরে বসবে ফুল স্টপ বা বাক্যের শেষে যা হয় গঠন অনুযায়ী। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না, প্লিজ। এই যে প্লিজ, সবার শেষে প্লিজ বলা হয়েছে, কিন্তু এই প্লিজের সামনে পড়ে গেছে কোমা।
এবং শেষে বাক্যের গঠন অনুযায়ী ফুল স্টপ আসলো, কমা গেল সামনে, শেষে আসলো ফুল স্টপ। আচ্ছা, ওপেন দি ডোর, ওপেন দি ডোর, বা দরজাটি খোলো। এই যে কাইন্ডলি, কাইন্ডলির সামনে কমা চলে গেছে। বন্ধুরা, বিষয়টা খুবই সেন্সিটিভলি শিখবে আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনুরোধ থাকলো খুব ভালো করে দেখবে এবং ভালো করে শেখার চেষ্টা করবে। আবার লেন মি 10 টাকা, লেন মি 100 টাকা, প্লিজ। এই যে প্লিজ আছে, প্লিজের সামনে চলে গেল, বাক্যের শেষে যেহেতু আসছে প্লিজ, কাইন্ডলি, এটা শেষে আসলে এদের সামনে কমা বসে, শেষে ফুল স্টপ বসলো। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে চমৎকারভাবে একটা বিষয় জানা হয়ে গেল, একটা বিষয় শেখা হয়ে গেল। আশা করছি নিয়মিত ভিডিও দেখে আসছেন, আপনাদের সাথে অচিরে সাক্ষাৎ হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।